আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সঙ্গ দিচ্ছেন তাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম। এই যে সকালবেলা উঠেই আমার জানালার পাশে দানাটা খুললাম, খুলেই কতক্ষণ বসে থাকি, অলস সময় কাটাই আমি জানালার পাশে বসে বসে, আর বাইরের দিকে তাকাচ্ছি আর দেখতেছি। আমার জানালার পাশের ভিউটা আসলে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখন আস্তে আস্তে অনেকগুলো বিল্ডিং হয়ে যাচ্ছে, তো বসে বসে দেখে আর ভাবতেছি যে এখানে হয়তো কোনো এক সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং হয়ে যাবে। তো যাক, পরে আস্তে আস্তে কাজের মধ্যে মুভ করলাম। এই যে আমার রুমের বিছানাটা উঠালাম, বেড কভারটা ভালো করে ঝেড়ে মানে ফিটে শলা দিয়ে ফিটে সুন্দর করে বিছানাটা করে নিলাম আর কি। এটা আমার প্রতিনিয়ত কাজ। তো এটা শুধু আমার প্রতিনিয়ত কাজ না, এটা সবার প্রতিনিয়ত এই কাজগুলো আমাদেরকে করতে হয়। তো মেয়ের রুমে চলে আসলাম। মেয়ের রুম থেকেও বাইরের ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর। জানালাটা খুলে দিলাম, রাত্রেবেলা জানালা লাগিয়ে শুই আর কি। মানে কুয়াশা এখনও করে, রাত্রে কুয়াশা দিনে গরম, মানে আবহাওয়াটা এমন হয়ে গেছে আর কি। আর সবাই অসুস্থ ঘরের, এই জ্বর সর্দি, সবার স্বাস্থ্য খারাপ হয় আর কি। তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, আসলে আমার স্বাস্থ্যটা অনেক খারাপ। কারণ আমার দাঁতের ব্যথা, দাঁত একটা ভেঙে মানে অর্ধেক পড়ে গেছে, কয়েকদিন লটকে ছিল, এরপর আস্তে আস্তে এটা পড়ে গেছে। এখন বাকি অংশ আছে, এটা এত ব্যথা করতেছে মানে এটা ফেলে দিতে হবে আর কি। তা আমি একা একা সাহস করি না ডাক্তার কাছে যেতে। ও আমার হাজব্যান্ড ছুটি নিবে, তারপর আমি বলছি তুমি গিয়ে দাঁতটা ফেলে দিবে এটা আর কি। তো মেয়ের রুমে এসে মেয়ের রুমটা আস্তে আস্তে ঠিক করে দিলাম, ওর বুক সেলফটা পরিষ্কার করলাম, ওর মানে খাটটা ভালো করে ঝেড়ে দিলাম, টেবিলটা গুছিয়ে নিলাম। এই তো অফ ক্যামেরা সব কিছুই করি, সবগুলো তো শ্যুট করা হয় না। এটা হলো ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে আসলাম। ড্রয়িং রুমে আগে না একটা খাট ছিল ওই যে ওই পাশে, তারপরে ওই খাটটা এখন আমি আর এখানে রাখিনি। মেয়ে খালি বলে আমাকে ছোটো খাটটা দিয়ে দাও, আমার রুমে এত বড় খাট কেন দিয়েছ, আমাকে ছোটো খাটটা দাও। তা বলতে 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 ওরা আব্বু শেষ মতো রাজি হয়ে গেল, ঠিক আছে, যাতে মেয়ের আবদার পূরণ করলো। তো ওকে খাটটা কিনে দিল আর কি, এনে দিল সরি এ রুমে। আর ওই রুমে আর আমি কোনো খাট দিতে না করছি, আমি মনে জানি এভাবেই ভালো লাগতেছে। তো মেহমান নতিতে আসলে যেহেতু বেডরুম তিনটে একটু অসুবিধা হয়, তা আমি বললাম যে দেখো প্রত্যেক রুমে একটু জায়গা আছে, ওইখানে একটু একটা তোষক ফেলে দিলে বা একটা জাজিম ফেলে দিলে মেহমান আসলে হয়ে যাবে, এত খাট বিছিয়ে রাখার দরকার নেই। আর তাছাড়া নাতি আছে, নাতি খেলা করে, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে। এই জন্য আমি বলতেছি বাসাটা একটু ফাঁকা থাকলে মনে হয় দেখতেও সুন্দর আর আমার কাছে ভালোও লাগে। তো এরা আজকে অনেক টাইম ঘোরাঘুরি করলো আমার সাথে, মেয়েও অনেক কাজে সাহায্য করলো। যাক, শেষ মুহূর্তে আজকে শুক্রবারের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওরা মানে সকালবেলা ভোরে আমি একদম ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার শুয়ে আসছি। আমার হাজব্যান্ড ডাকা গেল বিশেষ কাজে, তো ওকে বিদে দিয়ে ফরজ নামাজ পড়েই অন্ধকার থাকতেই চলে গেল। তো ওকে দিয়ে আবার দরজা লাগিয়ে আবার ঘুম দিলাম। তা আস্তে ধীরে উঠলাম আর কি, কাজগুলো করলাম। এখন ওরা চা খাবে, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে। আমি আমার মেয়ের বলতেছি তুমি চা খেয়েও না, তারপরে বলো না আজকে খাবে, তো আজকে চা খাবে। তো আমি বলছি ঠিক আছে খাও, চা বিস্কুট খাবে। আমি ভাবছিলাম আর কি ওকে রুটি দিব, ডিম দিব, যেহেতু ওর গ্যাসের সমস্যা হয় প্রচুর, এই জন্য আমি চা ওকে অ্যাভয়েড করতেই বলি সবসময়, দিনে বললেই চলে। তো আমার আবার ছেলের বউ সবসময় চা, সকালবেলা চা না হলে চলেই না। ও সকালে রুটি দিয়েও চা খায়, বিস্কিটও খায়, মুড়ি দিয়েও চা খায়, এটা হচ্ছে ওর নাস্তা। তো আর এর সাথে আজকে আমার মেয়েও যোগ হলো আর কি। তো আবার সে আবার চা কাপ নিয়ে চলে আসলো বারান্দায়, যে এসে গাছগুলো দেখতেছে আর বলতেছে আম্মু গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। তো আবার চলে আসলো টেবিলে বসে, এবার আবার বিস্কিট দিয়ে চা খাচ্ছে। তো ওরা খাচ্ছে, আমি আবার সকাল একটু পান্তা খেয়ে নিছি ডিম ভেজে।
মানে আমার প্রচুর গ্যাসের সমস্যা, তো আমি চা বিস্কিট রুটি রুটি মাঝে মধ্যে খাই, কিন্তু চা বিস্কিট খাই না বললেই চলে। মাসে একবারও হয়তো বা খাওয়া হয় না, যদিও খাই ওই লাল চা, এটা আর কি। তো আজকে দেখতেছি যে টেবিলটা এত ময়লা হয়ে আছে আর রান্নারটাও ময়লা হয়ে আছে, তো ভাবছি আজকে টেবিলটা ভালো করে ডিপ ক্লিন করবো। তো সবগুলো উঠিয়ে নিচ্ছি, এই যে এটা মানে ভিজিয়ে দিব আর নতুন একটা বিছিয়ে দিব, এটাই আর কি। আর এদিক দিয়ে পরের দিন তো রমজান শুরু হবে, মানে ঘর দুয়ার পরিষ্কার করতে রমজানের জন্য কিছু করবো, আমি অসুস্থতার কারণে কিছুই করতে পারতেছি না, কোনো মানে বাজারও করা হয়েছে না এখনও, ওরা বউ ব্যস্ত, এই আর কি। আর আপনাদের মাঝেও আমি অনেক দিন থেকে ভিডিও নিয়ে আসতেও পারিনি অসুস্থতার কারণে। তা আজকে আস্তে আস্তে বলে কি রমজান চলে আসছে, কিছু দোয়া পাটলি করে নিই, আর মানে ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিই, টেবিলটা পরিষ্কার করি, এই তো ডিপ ক্লিন যেটা বলে আর কি, এটা করি। আর আমার মতে আমার কাজগুলো, এই কাজগুলো সবসময় করি আমি, প্রত্যেক দিন এই কাজগুলো এভাবে করি। এটা আমি না, সব গৃহিণীরাই করে। তো পরে টেবিলটা ভালো করে মুছলাম, কয়েকবার মুছে নিয়ে প্রথমবার যদি দেখি মানে না হইলে পরে আবার দেখি যে না পরিষ্কার হয়েছে কি না, এই আর কি। এরকম করতে করতে পরে গ্লাসগুলো বলে ভালো করে যে ক্লিন করবো, ধুয়ে এবার গ্লাসের স্ট্যান্ডটাও দেখি যে না একটু ময়লা হয়ে আছে, কেমন জানি ঝাপসা হয়ে আছে ধুলাবালি পড়ে। তো এটা আবার একটু বেসিংয়ে নিয়ে আসলাম, বেসিংয়ে এনে ভালো করে ধুয়ে দিলাম। তো কাজ করলে আসলে কাজের কোনো শেষ নেই, কত কাজ দেয়া, এখনও আমার কতগুলো কাজ রয়ে গেছে। আমি মানে মশলাপাতি আমি আমার ছেলের বউকে বলতেছি যে মশলা ভালো করে আদা রসুনগুলো যে বেশি করে 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 কিছু রাখবো 10-12 দিন, এটাও করা হয়নি। আবার কিছু ফেস মানে চুলে রাখবো, এটাও হয়নি, কত কাজ রয়ে গেছে। কেমনে কেমনে ওই যে দৈনন্দিন কাজটা যেটা করি ওইটাই কেমনে কেমনে 2টা 2:30 3টা বেজে যায়। আর যে বাড়তি কোনো কাজ করবো এভাবে হাঁপিয়ে যায়, কারণ বাচ্চার কত বাবু আছে, আবার নাতি কদিন থেকে এত অসুস্থ, এই যে আবহাওয়া চেঞ্জ হইতেছে, ওর ঠান্ডা লেগে আছে, মানে ওরে নিয়ে মানে মনটা আমার খুব খারাপ, কারণ ও প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, এই জন্য আসলে মন খারাপ হয়ে থাকে। ওদের মানে বাচ্চাদের স্বাস্থ্য খারাপ দেখলে আসলে বড়দের মন খারাপ হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর গাছটার মধ্যে কী পরিমাণ ধুলাবালি পড়ছে, এই কদিন থেকে তো আমি জানালা প্রচুর খুলি, জানালা খুললেই বালি আসে ঘরে। পরে একটা নতুন রান্নার বিছিয়ে দিলাম, ভালো করে গ্লাসটা পরিষ্কার করলাম কয়েকবার করে, এরপরে নতুন একটা রান্নার আবার বিছিয়ে দিলাম, এটা ধুয়ে রাখছি আর কি। আমি এটা উঠিয়েছি, এটা আজকে আবার ভিজিয়ে দিব, ধুয়ে তারপরে রেখে দিব, এই আর কি। এরপরে আস্তে আস্তে এগুলো ধুয়ে আমি টেবিলে রাখলাম আর কি সুন্দর করে। এতে কাজগুলোর মধ্যে আমি আনন্দ খুঁজে পাই আর কি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, তো যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে আর কি। ভালো না লাগলে ইগনোর করতে পারেন, সমস্যা নাই। তো টেবিলটা গুছগাছ করে পরে পরে তো আর পরে কিচেনে আসলাম, কিচেনে এসে দেখি কত কাজের শেষ নাই, যেটা আর ভিডিও করা হয়নি। আবার এদিক দিয়ে মেয়ে বলতেছে যে ও বেসিংটা, আমি আসছি আর কি বেসিং পরিষ্কার করবো। পরে আমার ছোটো মেয়ে বলতেছে আম্মু ঠিক আছে বেসিংটা আমি পরিষ্কার করি, তো আবার হারপিক নিয়ে আসছে, মানে ওয়াশরুম থেকে হারপিক নিয়ে এসে ভালো করে, আমি ঠিক আছে যে তুমি পরিষ্কার করো, তাহলে তুমি ওই ইয়েতে দাঁড়িয়ে চেয়ারে দাঁড়িয়ে উপরের যেগুলা সাইনাটা ভালো করে উপরে ভালো করে ক্লিন করবা। তো যেভাবে বলছিস ঠিক মেয়ে সেভাবে করছে, তো একটা কাজে আমার সাহায্য হলো, মাশাআল্লাহ মেয়েটা আজকে আমাকে একটু সাহায্য করছে। তো আমি পরে ও এদিকে করছে, আমি কিচেনে যে অনেকগুলো ধোয়া ফাটলি করলাম আর কি না। আর এদিক দিয়ে বউ তো নাতি নিয়ে ব্যস্ত, ও বাবুকে খাওয়াচ্ছে, বাবু শুধু কান্না করে, মানে তার কত রকম অভিযোগ, এটা খাবে না ওটা খাবে না, এটা দিতে হবে, বাইরে নিয়ে যেতে হবে, ওর যন্ত্রণা আছে, অনেক যন্ত্রণা বাবুর। তো এই আর কি, ছোটো বাচ্চাদের ঘরে কাজের কোনো কমতি নেই, অনেক কাজ, খাওয়া দাওয়া করা, ফ্রেশ করা, এটা নিয়ে একটা মানে তুলকালাম হয়ে যায়। তো মেয়ে কি বেসিং পরিষ্কার করছে, এদিকে এখানে ভিডিও করা হয়েছে, আর আমি কিচেনে গিয়ে তো অনেক কাজ করছি, ওইখানে আর এতটা ভিডিও করা হয়নি। অনেকগুলো থাল বাসন ধুয়ে নিলাম অফ ক্যামেরায়, তো চুলা চাক্কি মুছলাম, মানে কাজের তো শেষ নাই। আজকে একটু মানে বেশি ক্লিন করছি, কারণ ভাবতেছি যে না আজকে ক্লিন করি একটু,
তো বউ আবার বলতেছে তো আজকে রান্না করবেন কি, শুধু মানে পরিষ্কার করলেও হবে নাকি, কী রান্না করবেন। ভাবছিলাম একবার যে খিচুড়ি করে ফেলি, থাক বাবুর জন্য যাতে নরম খিচুড়ি রান্না করবো, আমি কি আমরা সবাই খেয়ে ফেলবো যেহেতু আমার হাজব্যান্ড নাই। পরে আবার বললাম যে না থাক, আলু দিয়ে ডিম করো, আমার মেয়ে বড় ছোটো মেয়েটা অনেক পছন্দ করে, আবার বাবুও খাবে, বাইরের ছেলেটা হোস্টেল থেকে আমার বাসায় আসবে, ও খাবে। মানে যেহেতু আজকে অন্যান্য কালার ডিপ ক্লিনিং করতেছি ঘরটা, তো আর থাক আজকে একটু সিম্পল রান্না করো। মাছ কাটতে হবে তো রান্না করা ভালো লাগে না, মাছ কিছু মাছ ট্যাংরা মাছ ছিল ফ্রিজে, এগুলো এইভাবে রেখে দিছি, তো আর আমি কাটা হয়নি। এখন আজকে আর মাছ কাটতে ইচ্ছা করতেছে না, আজকে ইচ্ছা করতেছে শুধু ঘর ক্লিন করি, এটা সেটা পরিষ্কার করি, এটা আর কি। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডও নাই, তো ফাঁকি ভেজি রান্না আর কি, ডিম আলু ডিম, এটা যে আমার কাছে মনে হয় একটা ফাঁকি ভেজি রান্না, কোনো কষ্ট নাই। যাক সিদ্ধ বসাইলাম, কাটলাম, উঠলাম, বসালাম এই আর কি। তো আজকে ওই যে আমাদের রান্না হয়েছে আলু দিয়ে ডিম আর শাক ভাজি। এই তো কিচেনে সামান্য একটু কাজ করছি, একটু মানে সামান্য একটু শ্যুট করলাম আর কি, সরি। তো ওই যে আমার মেয়ে আবার বলে একটু তুমি হয়ে কোন সময় আবার দেখি যে একটু শ্যুট করে নিছি, আমি এগুলো মোছামুছি করতেছি। এই যে মানে ইয়েগুলা সিরামিকের ওটাগুলা একটু কেমন জানি হয়ে গেছে, হাত তো পড়েই বুঝেন না, হলুদ মরিচ দাগ পড়ে যায়, একটার মধ্যে হলুদ, একটার মধ্যে মরিচ, আর একটার মধ্যে আমার গরম মশলা, আর মাটিটার মধ্যে আমার হলো লবণ। তো এগুলো আমার সবসময় সামনেই থাকে, কারণ এগুলো তো সবসময় রাফিজ চলেই, সারাক্ষণে চলে। এগুলা কিছু করতে গেলে এগুলোর প্রয়োজন হয়, যেন আমি হাতের কাছে চুলার পাশে রেখে দিচ্ছি এটা। তো এই কাজগুলো আর কি করি, আসলে আমরা গৃহিণীরা একটু কাজ কর্ম করলেই মনে জানি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেই ভালো লাগে আর কি, মনটা একটু শান্তি লাগে। মানে এমনিও তো আমি ডিপ্রেশনে একদম, যদি একটু ময়লা হয়ে যায় ঘর, কী জন্য যে এত ডিপ্রেশনে পড়ে যায় আমি নিজে বুঝি না, খারাপ লাগে, মনটা অনেক খারাপ লাগে। তো কাজ করলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন আমার মনটা অনেক বেশি ভালো লাগে আর কি। তো এইভাবে আসলে জীবনটা চলে আর কি। আর কাজের মধ্যে অনেক অনেক কিছু, অনেক দুশ্চিন্তাও থেকে মুক্ত থাকি, এটাই আর কি। ওরে কিচেনের কাজগুলো করে বললাম আর কি এগুলো রান্না করা, আর এদিকে আমি চলে আসলাম এই ঝুল নিতে। তো ঘরের প্রত্যেকটা রুমে ঝুল নিয়ে নিলাম, রমজান মাস আর আর বাড়ি কাজগুলো যাতে না করতে হয় আর কি, জন্য করে নিলাম। আবার যদি হয়ে যায় তারপর আবার নিয়েও নিব, এটা ঠিক নেই, দেখলে আবার নিয়ে নিই, ঝুল দেখলে যে জায়গা দিয়ে দেখি। তো এদিকে বউ আবার রান্নাবান্না করতেছে, ও দেখি ডিম সিদ্ধ করে এখন চলাচলের কাজ করতেছে এই আর কি। আজকে সবাই মিলেই আমরা ঘরের কাজগুলো সম্পূর্ণ করলাম। তো সবাই মিলে কাজ করলে আসলে মানে অনেক সাহায্য হয়। আমি এদিকে ফুসফুসে করছি, বউ এদিকে অনেক কাজ করছে, ও আবার ওর রুমের অনেকগুলো কাপড় চোপড় নিয়ে ভিজাইছে, বাবুরে গোসল করান লাগে। আসলে বলতে গেলে ওর পিছনে আসলে অনেক সময় চলে যায়, বাচ্চা সুন্দরভাবে মানে ফালা এত সহজ না, আসলে অসুস্থ হলে তো আরও বেশি সময় চলে যায়। যাক তারপরও সে রান্নাবান্না করছে, সাহায্য তো অবশ্যই হয়েছে আমার, সে রান্না করছে, আমি রান্না চিন্তা করিনি, সে রান্নাবান্না করছে, আমি এদিকে পরিষ্কার ঘর দৌড় মুছে পরিষ্কার করলাম এই আর কি। এইভাবে আমাদের চলে আর কি। তো এই যে এখন ও ডিমগুলো আগে বেজে নিচ্ছে, এদিকে শাকের জন্যে পেঁয়াজ রসুন এগুলা লাল করে বেজে নিচ্ছে। এখানে শাক ভাজবে, আর ওইদিকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য ডিম পাচ্ছে। দুই চুলে দিয়ে দিছে, এদিকে আজান দিয়ে দিছে, ও বলতেছে আজকে দেরি হয়ে গেছে। মানে আগে রান্না হয়ে গেলে ভালো আর কি। ও সকালে একটু দেরি করে উঠছি, সবাই ঘুম থেকে, এটাই দেরি হয়ে যায়। সকাল কাজ করলে আসলে তাড়াতাড়ি হয়ে যায়, নাস্তা খাওয়াও দেরিতে হয়েছে, রান্নাবান্নাও দেরিতে হয়েছে, এটা আর কি। আমি আবার বলতেছি সকাল কাজ করলেই হয়ে যায়, কিন্তু দেরি হয়ে গেছে আজকে। আর বাড়তি কোনো কাজ করলে তো আরও সময় চলে যায় এই আর কি। তো আজকে আলু দিয়ে যে ডিম দিয়ে রান্না করছে, ও রান্নাটা আমার কাছে আজকে ভালো লাগছে। মানে ও জাল দেয়নি আজকে, ওর আমার মুখে তো মানে জাল সহ্য হয় না, মুখে ব্যথা, এই কারণে ওর মুখও নাকি গা হয়ে আছে, আবার বাবু খাবে, সব কিছু মিলিয়ে জাল না দিয়ে সুন্দর করে সে রান্না করছে, মজাই হয়েছে আর কি। ফ্রিজে একটু শুটকির ভর্তা ছিল, ওটা দিয়ে আমি
খেয়ে নিছি আর কি, একটু মিষ্টি মিষ্টি লাগছে। তারপর আবার একটু শুটকির ভর্তাও নিলাম, তা আমি খেলাম আর কি এইভাবে। আবার বাবুর জন্য আলাদা আবার খিচুড়ি রান্না করছে নরম করে, এই আর কি। পরে চলে গেলাম বিকেলের দিকে ইয়েতে একটু আড়ং। আমার ছোটো মেয়ে বলতেছে আম্মু চলো একটু আড়ঙ্গে যাবো, রোজা মানে একটু সে ক্যান্ডেল কিনবে, সামনে রোজাও আসতেছে, তো কয়েকটা ক্যান্ডেল কিনবে, ক্যান্ডেল স্ট্যান্ড কিনবে, এই আর কি। তা আমি আবার একটু কম টম জিনিস কিনতে আমার কাছে যেতে ভালো লাগে না, টাকা পয়সা কম থাকলেও যেতে ভালো লাগে না। আমি না যাবো না যাবো না, শেষ মুহূর্তে ও বলে না চলেন চলেন কিছু হবে না, ঘুরে আসি ঘুরে আসি। ওর কথা পরে রাজি হলাম, গেলাম, গিয়ে তারপরে চলে আসলাম আবার। আর শ্যুট করা হয়নি, এরপরে চলে আসলাম বাসায়। এসে তারপরে কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম, কী কী কিনলাম। তেমন কিছুই কিনলাম না, কারণ আমার কাছে মনে হয় জানি কিছু কিনতে না পারলে ভালো লাগে না, আড়ঙ্গে কেন গেলাম ভালো লাগে না, এই আর কি। সে একটা এই যে একটা ক্যান্ডেল হোল্ডার নিল, ক্যান্ডেল জ্বালাবে শখ আর কি। এই যে একটা ক্যান্ডেল নিল গ্লাসে ভরা, আর এই যে আরেকটা নিল আর কি। ওর কথা মতো গেলাম, ও যা পছন্দ করলো তা নিল। এরপরে আমি কিছু আবার হ্যাঙ্গিং প্লেট দেখলাম, আমার কাছে এগুলো অনেক দিন থেকে আমি কুমিল্লার আড়ঙ্গে দেখতেছি না, কিন্তু ঢাকার আড়ঙ্গে আমি প্রায় দেখি মানুষের ভিডিওতে। তো আজ মানে গেলাম আর পেয়ে গেলাম আর কি। তো আমি কি না, এটা তো হাতছাড়া করা যাবে না, এটা আমার অনেক দিনের শখ। তারপরে আমি কয়েকটা প্লেট নিয়ে আসলাম। এরপরে টাকা যেহেতু কম নিচ্ছি, এরপরে আবার গেলে আরও কয়েকটা নিয়ে আসবো, তারপরে হ্যাং করবো আর কি। হ্যাং করে আপনাদের সাথে শেয়ার করবো কোন জায়গায় করি কী করি। এখন আর হ্যাং করবো না। এই যে প্লেটগুলা এই 275, 280, 300 এরকম নিচে আর কি, ব্যাট মিলিয়ে। ব্যাট তো আছে, এই যে আরেকটা, এটা একটু বড় ওইটার থেকে, এই জন্য এটা কত 300 কত জানি। আর এটা আরেকটা, এই তো আমি আসলে অনেক দিন থেকে এই হ্যাঙ্গিং প্লেটটা কেনার জন্য মানে দেখতেছি, খুঁজছিও মার্কেটে গিয়ে পাইনি, শেষ মুহূর্তে আড়ঙ্গে পেয়ে গেলাম আর কি। আর আরেকটা বেডশিট কিনলাম, ওই যে মেয়ের রুমে ছোটো খাটার জন্য, ওরা বড় কিনে দিছে এটা। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এটা মনে হয় সব কিছু মিলিয়ে 2600 না, মানে বেড সহ 2500-2600 এরকমই নিচ্ছে, আমার পুরো মনে নাই, সিলটা উঠে ফেলছি, যে অ্যাপ্লিকের কাজ করা। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।